নমস্কার, আমি অর্পিতা। আমাদের বাড়ির ছোট্ট হোম ট্যুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি প্রথম যেখানে আছি সেটা আমাদের ড্রয়িং রুম। এটা যথেষ্ট বড়, স্পেশিয়াস, একটা ভালো সুন্দর এয়ারি এবং প্রচন্ড লাইট আসে এরকম একটা সুন্দর ড্রয়িং রুম, যেখানে আমরা জীবনের অনেকগুলো বছর কাটিয়েছি। এবং আপনারা প্লিজ চলে আসুন আমার সঙ্গে। এখানকার সবচেয়ে যেটা ইউএসপি সেটা হচ্ছে কলকাতা শহরে এখন কিন্তু এত গ্রিন দেখা যায় না। তো আমরা প্রত্যেকদিন এখানে সকালে যখন আসতাম, আমার ঠিক পেছনে গ্রিনারি আপনারা দেখতে পাচ্ছেন, যেটা সকালে উঠে এত সবুজ দেখে আপনাদেরও কিন্তু মন ভালো হয়ে যাবে। এবং আমি শিওর কলকাতা শহরে, এই ইট কাঠ বালির শহরে এত সবুজ কিন্তু আজকালকার দিনে দেখা যায় না। নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ভারতীয়দের জীবনে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রান্নাঘর, যেটা আমাদের প্রতিদিনকার কাজে লাগে। চলে আসুন রান্নাঘর। এই আমাদের একটা রান্নাঘর, যেটা যথেষ্ট স্পেশিয়াস। এখানে গ্যাস স্টোভ আছে, মার্বেলের স্ল্যাব আছে, অনেকটা জায়গা আছে জিনিস রাখার। এখানে একটা বেসিন আছে, আমাদের তিনটে স্টোরেজের ব্যবস্থা আছে। এটা একটা আছে, এটা একটা আছে, এবং আমার পেছনের ক্যাবিনেটটা কিন্তু যথেষ্ট বড়। তাই আপনারা রেগুলার রান্না তো বটেই, আপনাদের বাড়িতে যদি অনেক গেস্ট আসে, তাদের রান্না করতে গেলে যে অনেকটা জায়গা প্রয়োজন হয়, আপনাদের এই রান্না করে অনেকের জন্য রান্না করতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। নেক্সট আমরা যেটা ট্যুর দেবো সেটা হচ্ছে আমাদের বেডরুম গুলো আপনাদের দেখাবো। এবার আমাদের প্রথম যে বেডরুম সেটা আপনাদেরকে দেখাবো। চলে আসুন। এইটা আমাদের প্রথম বেডরুম, যথেষ্ট বড়। এখানে আপনারা একটা 6-7 খাট ইজিলি অ্যাকোমোডেট করতে পারেন। এই জায়গাটায় আপনারা বড় আলমারি রাখতে পারেন। এছাড়াও আপনারা কিন্তু আরো নিজেদের মতন গুছিয়ে সুন্দর করে এই বেডরুমটা ব্যবহার করতে পারেন। এবার আমি দেখাবো আমাদের বাড়ির যেটা আমাদের সবচেয়ে পছন্দের জায়গা, সেটা। চলে আসুন। অ্যাকচুয়ালি এটা একটা বিরাট লম্বা জায়গা, যেটা আপনাদেরকে আমি দেখাবো। তো আমরা এখানে যখন থাকতাম তখন যেটা করতাম, প্রথম ঘরটা আমরা ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতাম, এবং এই স্পেসে আমাদের একটা পার্টিশন আমরা দিয়ে রেখেছিলাম, আর্টিফিশিয়াল পার্টিশন দেওয়ার ফলে এটা একটা যথেষ্ট বড় স্পেশিয়াস জায়গা হয়ে যেত, যেখানে আমাদের ডাইনিং টেবিল থাকতো। এবং আমাদের 6 জনের ডাইনিং টেবিল এখানে কিন্তু ইজিলি অ্যাকোমোডেট করা যায়। এবং ইউ ক্যান লুক অ্যাট দ্য বিউটিফুল ভিউ। আপনারা খেতে খেতে এত সুন্দর জায়গা দেখে খাওয়াটাও আমি শিওর যে আরো অনেক বেশি এনজয়েবল হবে। নেক্সট আমি যেটা দেখাচ্ছি, এই একটা অসম্ভব ভালো আমাদের একটা বড় দালান আছে। অ্যাকচুয়ালি এই দালানটার তিনটে ইউজ আমরা করতাম। প্রথমে আমি যেটা আপনাদেরকে দেখালাম সেটা আমরা খাবার জায়গা হিসেবে ব্যবহার করতাম। মাঝের এটা একটা অনেকটা জায়গা আছে যেটা আমরা মাল্টিফেরিয়াস কাজে ব্যবহার করতাম। এখানে আপনারা ইনফ্যাক্ট একটা আর্টিফিশিয়াল পার্টিশন দিতে পারেন। আমার বাবা এখানে থাকতেন, এবং এই জায়গাটায় আপনারা যদি একটা আর্টিফিশিয়াল পার্টিশন দিয়ে দেন, এটা অ্যাকচুয়ালি আপনাদের আর একটা বেডরুম হিসেবে কাজ করবে। এবং ভিউটাও আমি একটু দেখাই। এখানে সোজা এই এই রাস্তাটা, এটা ম্যাক্সিমাম 100 মিটার হবে, যেটা আপনাদেরকে একটু আগে আমি বলেছি। তো এই সোজা রাস্তাটা অ্যাকচুয়ালি বাঁকড়াহাট রোডে এসে, এবং এখান থেকে আপনারা যে গাড়িগুলো আছে সেটা দেখতে পাবেন। এটা কিন্তু আপনারা আর একটা বেডরুম হিসেবে ব্যবহার করতে পারেন। এবার তোমাদের অফিসিয়ালি যেটা সেকেন্ড বেডরুম সেটা আপনাদের দেখাম, আসলে এটা একটা অনেক বড় বেডরুম। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এয়ারি এবং দুটো বড় বড় জানালা আছে। তার পাশে অ্যাডজাসেন্ট একটা খুব সুন্দর বারান্দা আছে, সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। এখানে একটা বড় খাট, এগেন আমি বলবো 6x7 খাট রাখার পরেও আপনারা দেখতেই পাচ্ছেন অনেকটা জায়গা আছে। আপনারা আপনাদের পছন্দ মতো আলমারি রাখতে পারেন, ক্যাবিনেট বানিয়ে নিতে পারেন, এবং আপনারা আপনাদের খুশি মতো এবং কনভিনিয়েন্স অনুযায়ী আপনারা কিন্তু এটা সুন্দর করে রিমডেল করতে পারেন। চলে আসুন। এই ঘরের সঙ্গে আমাদের অ্যাকচুয়ালি দুটো টয়লেট ফেসিলিটি আছে। তো আমরা প্রথমে এটা একটা ওয়েস্টার্ন স্টাইল টয়লেট আছে, এবং এই ঠিক প্যাসেজটা দিয়ে আপনারা যদি চলে আসেন, এটা আর একটা ইন্ডিয়ান স্টাইল টয়লেট আছে। কারণ এখন অনেক সময় বয়স্করা আমাদের সঙ্গে থাকেন, তাদের পক্ষে ওয়েস্টার্ন স্টাইলে সব সময় অ্যাডজাস্ট করা সুবিধে হয় না, তাই আমরা এভাবেই রেখেছি। কিন্তু আপনারা যদি চান আপনারা পরে সেটা পাল্টে নিতে পারেন। এরপরে আমি যেটা দেখাবো সেটা আমাদের সবচেয়ে প্রিয় জায়গা, দালানটার পরে সেটা হচ্ছে আমাদের বারান্দা। চলে আসুন। এটা একটা আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বারান্দা আছে, যেটার পাশেও আবার অনেক গ্রিনারি আপনারা দেখতে পাবেন। এবং আমাদের ডোমেস্টিক কাজে কলকাতা শহরে এবং যেখানেই আপনারা থাকুন না কেন, বারান্দা কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে প্রয়োজনীয়। কারণ
জামা কাপড় মেলা ছাড়াও আপনারা টব রাখতে পারেন। এই পুরোটাই আপনারা টব রেখে রেখে এই জায়গাটা বিউটিফিকেশন করতে পারেন, যেটা প্রত্যেক দিন এখান থেকে ফুল তুলতে পারেন অ্যান্ড অল দ্যাট। এই পুরো জায়গাটা আপনাদের কিন্তু সুন্দর ব্যবহারের কাজে লাগতে পারে। এটা আপনাদের যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাখরাহাট রোড। অ্যাকচুয়ালি ঠাকুরপুকুর বাজার থেকে এই রাস্তাটা এদিকে আসছে। এটা হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রান্স। এই এন্ট্রান্সের মুখে একটা শিবম ব্যাংকুয়েট বলে একটা ব্যাংকুয়েট হল আছে, তাই চেনাটাও ভীষণ সুবিধাজনক। এইদিকে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা 3A বাস স্ট্যান্ড থেকে আসছে, সুতরাং এই রাস্তাটা দিয়ে হেঁটেও কিন্তু আমাদের বাড়িতে আসা যায় ফ্রম 3A বাস স্ট্যান্ড। এটা হচ্ছে আমাদের বাড়ির একটা যথেষ্ট চওড়া এন্ট্রান্স। এখানে আমাদের সবসময় গাড়ি ছিল, সুতরাং আমরা গাড়ি নিয়ে ঢুকেছি। এবার আমি আপনাদের আমাদের বাড়ির লোকেশন সম্পর্কে একটু আইডিয়া দেব। অ্যাকচুয়ালি 3টে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা। এক, ঠাকুরপুকুর বাজার, যেটা ডায়মন্ড হারবার রোডের ওপরে অবস্থিত। 2, 3A বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনারা কলকাতা শহরের সমস্ত জায়গার বাস পেয়ে যাবেন। এবং 3, ঠাকুরপুকুর মেট্রো। এই 3টে জায়গা থেকে আমাদের বাড়ির হেঁটে ডিস্টেন্স 5 থেকে 10 মিনিট। আর আপনারা কোনো যানবাহনে যদি আসেন তাহলে ডিস্টেন্সটা বা সময়টা হাফ হয়ে যাবে, এটা আপনারা বুঝতেই পারেন। থাকার জন্য এটা খুবই কনভিনিয়েন্ট এবং ভালো একটা জায়গা। আপনারা বুঝতেই পারছেন যে আমরা যেখানে অনেক বছর থেকেছি সেটা আমরা বিক্রির কথা ভাবছি, ইটস নট ইজি ফর আস। কিন্তু কলকাতা শহরে মেনটেন করাটা একটা বড় সমস্যা। সেই জন্যই আমরা ঠিক করেছি আমাদের ভীষণ পছন্দের এবং ভালোবাসার একটা বাড়ি, সেটা আমরা আপনাদের কাছে তুলে দিতে চাই। তো আপনারা এই বিষয়ে আরো যদি বিশদে জানতে চান তাহলে নিচে ফোন নাম্বার দেওয়া আছে, সেখানে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনাদের যা যা কোয়ারি আছে সেটা আপনারা এই ফোন নাম্বারে যোগাযোগ করে পেয়ে যাবেন। আশা করছি আমরা আমাদের সাধ্য মতো ছোট্ট বাড়ির ট্যুর, যেটা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম, সেটা আপনারা দেখেছেন এবং আপনাদের পছন্দ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাদের ফোন এবং যোগাযোগের জন্য অপেক্ষায় রইলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।